আহ, প্রথমত হচ্ছে যে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে। আমাদের যে খই খই সে ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের জন্য আন্তর্জাতিকভাবে যে রৌপ্য পদক জয় করেছে, এবং আমরা আশাবাদী এবং আমরা অত্যন্ত খুশি এই কারণে যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর থেকে একটি মেয়ে কিভাবে উঠে আসে, কিভাবে পরিশ্রম কষ্ট করে পরিবারের অনেক অসচ্ছলতার কারণেও তার অনেক সময় থেমে যায়, কিন্তু আমাদের খই খই থেমে যায়নি। এবং আমি বিশ্বাস করি যে খই খইকে দেখে আগামীতে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা রয়েছে তারা যেমন উজ্জীবিত হবে, আমাদের যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের যারা মেয়েরা রয়েছে, যারা স্পোর্টসকে ভালোবাসে বাট বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে তারা নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছে না, আমার কাছে মনে হয় যে খই খই তাদের জন্য অত্যন্ত একজন ভবিষ্যতের জন্য একজন মডেল হিসেবে দাঁড়াবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আমাদের ক্রীড়াবিদদেরকে উৎসাহিত করার জন্য, তাদের দায় দায়িত্ব নেওয়ার জন্য সবসময় তিনি নির্দেশনা দিয়ে থাকেন। এবং খই-খইয়ের বিষয়টাও ঠিক একই রকম, যে খই-খইয়ের বিষয়টা যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন তার দৃষ্টিতে এসছে, এবং তখন খই-খইয়ের বিষয়টা তার নজরে আসার পরে তিনি তাৎক্ষণিকভাবে যে নির্দেশনা দিয়েছেন যে আমরা খই-খইয়ের পাশে দাঁড়াবো, এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে খই-খইয়ের সকল দায় দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। এবং তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমাদের একটি আর্থিক অনুদান থাকবে, এবং প্রতি মাসে খই-খই যাতে সুন্দরভাবে তার পরিবার বা তার পড়াশোনার জন্য আমাদের তরফ থেকে ক্ষুদ্র একটি সাপোর্ট সবসময় খই-খইয়ের জন্য থাকবে। এবং আমরা আশা করি যে আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা বা তার যে চিন্তা ভাবনা রয়েছে, তার যে কর্ম পরিকল্পনা রয়েছে, তার ভিতরে অন্যতম হচ্ছে যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। পাশাপাশি আমাদের চতুর্থ শ্রেণী থেকে জাতীয় শিক্ষাক্রমে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই। ঠিক একই রকমভাবে খই-খইয়ের মতো যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে, যারা প্রতিভাবান হওয়া সত্ত্বেও সুযোগ সুবিধা বা কমিউনিকেশনের কারণে তারা হয়তোবা নিজেদেরকে মেলে ধরতে পারছে না, তাদের সেই প্রতিভা কিন্তু সেই অজপাড়াগাই কিন্তু থেমে যাচ্ছে। আমরা সেই কারণে নতুন করে স্পোর্টস নামে আগামীতে যদি ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফেব্রুয়ারির যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি আমরা নির্বাচিত হতে পারি, সরকার গঠন করতে পারি, আমরা এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশের তৃণমূলে থাকা প্রত্যন্ত অঞ্চলে থাকা সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে অন্বেষণ করে আমরা সরকারিভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব সরকার বহন করবে, এইভাবে আমরা একটি কর্ম পরিকল্পনা নিয়েছি। এবং বাংলাদেশে মাঠের অনেক অভাব। বিগত সময় আপনারা দেখেছেন সকলেই যে যেখানেই খালি জায়গা পেয়েছে স্বৈরাচার সরকারের তারা দখল করে তারা সেটিকে স্থাপনা তৈরি করেছে। কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা, যেখানে আমরা খালি জায়গা পাবো সেখানে আমরা মাঠ নির্মাণ করে খেলার উপযোগী মাঠ তৈরি করে দিয়ে আমাদের প্রত্যেকটি পাড়া মহল্লা এলাকার গ্রাম অঞ্চলের যারা গ্রামীণ জনপদে যে খালি জায়গাগুলো রয়েছে সেগুলো আমরা সরকারিভাবে মাঠের জন্য তৈরি করে আমরা তাদেরকে আমাদের ওই পাড়া প্রতিবেশী এলাকার সকলকে খেলাধুলার সকল সুযোগ সুবিধা আমরা করে দিতে চাই। এইভাবে আমরা সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের খেলাধুলাকে উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য, এবং খেলোয়াড়দেরকে পেশাদারিত্বর ভিতরে আনার মাধ্যমে আমরা ভবিষ্যতে দেখা যায় যে যখন আমরা খেলোয়াড় থাকি তখন খেলোয়াড়দের অনেক বেশি কদর থাকে, কিন্তু খেলা ছেড়ে দেওয়ার পরে খেলোয়াড় একটা হতাশার ভিতরে পড়ে যে তাদের কর্মসংস্থান নাই। তারা হয়তোবা খেলা ছেড়ে দিয়ে কেউ হয়তোবা বাড়িতে চলে যায়, কেউ হয়তোবা দোকান নিয়ে বসে, কেউ হয়তোবা বিদেশে চলে যায়, গিয়ে কেউ হয়তোবা ড্রাইভিং করে কিংবা কোনো শপিং মলে কাজ করে। বাট আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের যারা ক্রীড়াবিদ রয়েছে, যারা খেলোয়াড় রয়েছে বর্তমানে বা যারা খেলা ছেড়ে দিয়েছে, তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে আপনাদের হতাশা হওয়ার কোনো কারণ নাই। ইনশাল্লাহ আল্লাহ পাক যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আগামী নির্বাচনে নির্বাচিত করে সরকার গঠন করতে পারি আমরা ইনশাল্লাহ,
আমরা খেলা ছেড়ে দেওয়ার পরে প্রত্যেকটি খেলোয়াড়ের জন্য কর্মসংস্থানের সুব্যবস্থা করা হয়েছে। আমাদের সেই পরিকল্পনা রয়েছে যে আমরা যখন আপনি খেলবেন খেলা ছেড়ে দেওয়ার পরে সরকারিভাবে যদি আপনার বয়সসীমা থাকে আপনাকে সরকারি চাকরি হিসেবে ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে, এবং যদি আপনার সরকারি চাকরির বয়সসীমা না থাকে তাহলে আমরা চুক্তিভিত্তিক আপনাদের সকলকে আমরা ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ দিব। কারণ আমরা উপজেলায় আমরা একজন করে ক্রীড়া অফিসার, এবং প্রত্যেকটি যে ইভেন্ট প্রত্যেকটি স্কুলে যে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করব, প্রথম পর্যায়ে আমরা 5টি খেলাকে বাধ্যতামূলক করব, ঠিক এইভাবে আমরা প্রত্যেকটি স্কুলে বিষয়ভিত্তিক একজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিব। দ্যাট মিন্স বাংলাদেশে এই পর্যায়ে আমাদের প্রায় 1,48,000 স্কুল রয়েছে। আমাদের প্রাইমারি থেকে শুরু করে মাধ্যমিক, বেসরকারি, কারিগরি, আমাদের ভোকেশনাল, মাদ্রাসা সব কিছু মিলিয়ে। তো প্রথম পর্যায়ে আমরা হয়তোবা যেই একজন করে যদি বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক নিয়োগ দিই, সেখানে আমাদের প্রায় 8 লক্ষর কাছাকাছি ক্রীড়া শিক্ষক প্রয়োজন হয়, কিন্তু সেই পর্যাপ্ত ক্রীড়া শিক্ষক আমাদের বাংলাদেশে আপাতত নাই। বাট আমরা প্রথম বছরই এসে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি বিষয়ের জন্য 3 জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিয়ে এইভাবে প্রথম পর্যায়ে 495টি উপজেলায় একজন ক্রীড়া অফিসার এবং এক একটি ইভেন্টের জন্য 3 জন করে, দ্যাট মিনস 15 জন করে আমরা ক্রীড়া শিক্ষক নিয়োগ দিয়ে উপজেলা পর্যায়ে আমরা 495টি উপজেলায় প্রায় 7,902 জন ক্রীড়া শিক্ষক আমরা প্রথম বছরই শিক্ষক হিসেবে আমরা নিয়োগ দিতে পারবো। এইভাবে আমরা কর্ম পরিকল্পনা করছি। তাই আমি আমার সকল ক্রীড়াবিদ যারা সহ যোদ্ধা ছিলেন আমার, যারা খেলা ছেড়ে দিয়েছেন, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আল্লাহর রহমতে আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য কর্মসংস্থানের একটি নতুন দ্বার উন্মোচিত হবে। এবং আমরা বিগত সময় দেখেছি যে যখনই যেই সরকার ক্ষমতায় এসছে তারা অবকাঠামোর দিকে বেশি নজর দিয়েছে, ক্রীড়াবিদদের দিকে কখনোই নজর দেয়নি। কারণ আমি নিজেও একজন ক্রীড়াবিদ ছিলাম, আমি বিষয়টা প্রতিটি মুহূর্তে উপলব্ধি করেছি। তা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে স্বপ্ন রয়েছেন, তার যে কর্ম পরিকল্পনা রয়েছেন, যে আমরা সকল ক্রীড়াবিদদেরকে বেশি ফোকাস করব, তাদেরকে সর্বাত্মকভাবে সুযোগ সুবিধা দিব, যাতে তারা মাঠে নেমে তারা যাতে মন থেকে একদম মনোযোগী হয়ে যাতে তারা দেশের জন্য খেলতে পারে। তাদের যাতে তার পরিবার নিয়ে চিন্তা করতে না হয় যে আমার পরিবার কি খাবে, আগামীকালকে আমার পরিবারের জন্য কি বাজার করব, আমি কিভাবে পড়াশোনা করব, আমার পরিবারের ভবিষ্যৎ কি খেলা ছেড়ে দেওয়ার পরে। এই সকল সমস্যাগুলো কাটিয়ে উঠে আমরা প্রত্যেকটি ক্রীড়াবিদকে সর্বোচ্চভাবে সুযোগ সুবিধার মাধ্যমে ফোকাস করে আমরা ওই ক্রীড়াবিদদেরকে এস্টাবলিশমেন্ট করতে চাই, এবং ওই ক্রীড়াবিদরা যাতে দেশের জন্য, বাংলাদেশের জন্য যাতে তারা সুন্দরভাবে মন থেকে মন উজাড় করে যাতে তারা খেলতে পারে, তাদের পরিবারকে নিয়ে আর কোনো চিন্তার কোনো কারণ আশা করি ইনশাল্লাহ তাদের থাকবে না। সো আমরা আজকে যেই টেবিল টেনিসের যে তারকা ভবিষ্যৎ খই-খইকে দেখছি, আমরা আশা করি যে খই-খইকে দেখে আগামীর প্রজন্ম এবং যারা বিশেষ করে মেয়েরা, যাদের অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও তারা অনেকেই চেষ্টা করে যে আমি একজন ক্রীড়াবিদ হিসেবে দেশের জন্য লড়ব, দেশের জন্য খেলব, সেই মানসিকতার আমি আশা করি যে অনেকাংশে আমাদের পরিবর্তন হয়েছে। আমরা পুরুষ এবং মেয়েদের, আমরা ছেলে এবং মেয়েদেরকে সমানভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, এবং আমাদের নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা শতভাগ আমরা নিশ্চিত করতে চাই। এবং নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে আমরা বিশ্বাস করি আমাদের যে সহনশীলতা, আমাদের যে একটি সামাজিক যে মর্যাদা, সেই মর্যাদাটুকু আমরা নারীদেরকে সর্বোচ্চভাবে প্রদান করতে পারবো। এবং খই-খইকে দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম টেবিল টেনিস না, সকল স্পোর্টসেই আমাদের মেয়েরা অনেক বেশি এগিয়ে আসবে, এটা আমি প্রত্যাশা করি। এবং খই-খইয়ের প্রতি এবং খই-খইয়ের যারা বাবা মা রয়েছে, তার যে বোন রয়েছে, তার যে অভিভাবক রয়েছে, বা আমাদের টেবিল টেনিস ফেডারেশনে যারা রয়েছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমি বিশ্বাস করি যে খই-খইয়ের পাশে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রয়েছেন, আমি ব্যক্তিগতভাবে রয়েছি, এবং ইনশাআল্লাহ আমরা সবসময় খই-খইয়ের পাশে থেকে, এবং খই-খইয়ের মতো যারা প্রতিভাবান, বিভিন্ন জায়গায় অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, এবং বিশেষ করে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা রয়েছে, তারাও যাতে স্পোর্টসের দিকে
খৈখর মতো অনেক বেশি এগিয়ে আসে এই প্রত্যাশাটুকু করি। কারণ বাংলাদেশ আমাদের এবং সবার আগে বাংলাদেশ, এই যে সবার আগে বাংলাদেশকে আমরা প্রাধান্য দিয়ে আমরা বাংলাদেশের আগামীর ক্রীড়াঙ্গনের মাধ্যমে আগামীর বাংলাদেশের রাজনীতির একটি গুণগত পরিবর্তন আমরা আনতে চাই, যে পরিবর্তনের অন্যতম মাধ্যম হবে আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গন। ধন্যবাদ। দ্যাটস ইট। এই রেজাল্ট করার পর যেহেতু আমাদের অলিম্পিক থেকে তো দিচ্ছে, এবং স্যার যেহেতু উনি নিজে প্লেয়ার ছিল এবং উনি প্লেয়ারের দুঃখ কষ্ট বুঝতে পেরেছে এবং আমার পাশে দাঁড়িয়েছে, এজন্য ওনাকে অনেক আমি ধন্যবাদ। না, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তোমার পাশে দাঁড়িয়েছে। এবং এটা একটু বলেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু আমার পাশে দাঁড়িয়েছে এবং তার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই যে আমার পাশে দাঁড়ানোর জন্য। এবং আমি মনে করি আমার মতো আরও মেয়ে প্লেয়ার তারা এই প্রোগ্রাম দেখে তারা উৎসাহিত হবে এবং আমার মতো দুর্গম এলাকা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তারা দেখে আরও উজ্জীবিত হবে এবং ওরা আরও দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করবে। ভবিষ্যৎ লক্ষ্যটা কি? ভবিষ্যৎ লক্ষ্য সামনে যেহেতু এসএ গেমস আছে 2 বছর পর, তো ওইখানে আমার লক্ষ্য ভালো কিছু করার, যেহেতু আমি এসএ গেমস খেলি নাই আগে, এবং 4 বছর পর অলিম্পিকে চেষ্টা করব কোয়ালিফাই করার। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে অর্থের কারণে অনেকেই দেখি যে মানসিকভাবে একটু চাপ নিয়ে খেলে, এই যে আপনি কিছুটা রিলিফ পাচ্ছেন, তো এটার জন্য কি আপনার প্রস্তুতি নিতে কোনো মানে ভালো হবে কিনা আপনার জন্য? একটু জোরে বলেন। জি অবশ্যই, কারণ টেবিল টেনিসে আমাদের খেলতে গেলে রাবার, উড এসব লাগে, তো আমাদের এসব নিয়ে অনেক কিছু চিন্তা করতে হয় এবং ফ্যামিলি নিয়েও চিন্তা করতে হয়। তো যদি এইসব আমরা সুযোগ সুবিধা পাই তাইলে আমরা এইসব থেকে চিন্তামুক্ত থাকবো এবং আমরা খেলতে পারবো আমাদের সর্বোচ্চ দিয়ে। যারা সহযোগিতা করছে তাদের কিছু বলবেন? যারা আমার পিছনে যাদের অবদান এবং যারা এখনও সহযোগিতা করে আসতেছে, ফেডারেশন, অলিম্পিক, এবং এখনো পর্যন্ত মাননীয় ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারম্যান এবং কি বলবো বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেহেতু আমার পাশে দাঁড়িয়েছে এবং তাকে আমার থেকে অনেক অনেক কৃতজ্ঞতা থাকবে এবং আমি চাই উনি আরও ভালো করুক, প্লেয়ারদের আরও সাহায্য করুক এবং সবার ফিনান্সিয়াল প্রবলেমটুকু দূর করুক। প্রথম কথা হচ্ছে যে আমার এই জিনিসটা ভালো লেগেছে, যেহেতু খৈখইয়ের পাশে প্রথমে দাঁড়ালেন, হচ্ছে ভালো লেগেছে এইভাবে যে খৈখইয়ের পাশে এই যে নিউজটা দেখেছিলেন আমিনুল ভাই, এবং হচ্ছে ওখান থেকে প্রত্যন্ত অঞ্চলের থেকে একটা মেয়ে, তারপরে বালিকা সে এবং সে খেললো। তা আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে মিক্সড অবস্থা, তো 2 জন ছেলেটাও আছে, তো উনি মেইনলি যেটা ফোকাস করেছেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং হচ্ছে মেয়ে, এদেরকে যদি ব্র্যান্ডিংটা হয় তাহলে এদের সুবিধাটা হবে। এই জন্যে আমিনুল ভাইকে খেলোয়াড় ছিলেন, আমি তার ভক্ত ছিলাম, এবং আমার পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং তার দলের প্রতি শুভেচ্ছা। এবং তাদের দলের ভাইস চেয়ারম্যান যিনি আছেন, যিনি দেখছেন, এবং হচ্ছে এই কীভাবে ওই একটা ডকুমেন্টারিতে দেখিয়েছিল খৈখইয়ের বাড়ির কী দুরবস্থা। তারপরে আমিনুল ভাই শুনেছি, যেটা প্রথম আলোতে এসেছিল, মাসুদুল লিখেছিলেন যে ও যে যখন তুলে আনা হলো ওরা খেতে পারতো না, ওদেরকে খারাপ অবস্থায় ছিল। কোয়ান্টাম থেকে আমি আমার সেই সময়ের
আমাদের সহকর্মীদেরকে ধন্যবাদ দিই যে আমাদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। এই রেশমি, ঐশী, খই খই, রামহিম এটা একটা ব্র্যান্ড নেমই হয়ে গেছিলো। এখন কিছুটা ভালো লাগছে দায়িত্বমুক্ত। আমাদের পক্ষে যতটুকু ছিল আমরা তো করেছি, এর চেয়ে বড়। এবং সবচেয়ে যে জিনিসটা আমি বারবার ভালো লাগে যে একজন খেলোয়াড় সবচেয়ে আগে বুঝবে বা ক্রিয়া কর্মকর্তা আগে বুঝবে। আমি ওই 2 ডকুমেন্ট যারা লিখেছিলেন সবাইকে আমাদের পাশে ছিলেন ধন্যবাদ দিই। এরা মিস কান্তা এবং হচ্ছে মাসুদ আলম, কারণ এক একজন এক এক সময় এইভাবে যদি আপনারাও তুলে আনেন তাই ভালো হয়। দ্বিতীয় বিষয়টা শেষ করার আগে যেটা বলতে চাই, ওখান থেকে আসার পরে এখন ওর সামনের যে চ্যালেঞ্জ, এরকম যে পাশে কেউ দাঁড়ায় যে অ্যাটলিস্ট ওর পড়ার চিন্তাটা করতে হবে না, ওর রাবার উডের চিন্তাটা করতে হবে না। আমি বারবারই বলেছি যখন আমি ফেডারেশনে ছিলাম বা এখনও আছি যে আমাদের কিছু গেমস ওয়াইজ টার্গেট নিয়ে, যেটা আমিনুল ভাইয়ের সাথে কাজ করলে আরও ভালো হবে আমাদের। আমরা কিন্তু এশিয়ানে পারবো না, আর আমাদের কমনওয়েলথে সম্ভব যে আমরা কোয়ার্টার খেলেছি। এই যে রামিম আমার পাশে বসে আছে, ওয়ান্ডার বয়, সে তার একটা রেকর্ডও আছে, সে একই সঙ্গে জুনিয়র এবং সিনিয়রে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে। এবং আমি ঘেটে দেখেছি ইট ইজ ভেরি রেয়ার, আমাদের সাপ্লিমেন্টসের নাই। তো সবশেষে আমার যে কথা, আপনি যে কথাটা বলেছেন কী হবে আর কি,